এক অহংকার জঙ্গি বাঘের থাবার নিচে পরে যখন একটি ছোট্ট কাঁকড়ার ঘর ভেঙে গেল, তখন সে সাহসী কাঁকড়া কিভাবে বাঘের নাকের ডলা চিমটি কেটে তাকে উচিত শিক্ষা দিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন দুপুরে তীব্র গরমে বাঘটি জলাভূমিতে পানি খেতে এলো। সে যখন নদীর পাড়ের নরম কাদায় পা রাখল, তখন তার পায়ের নিচে ছিল এক সাহসী ছোট্ট কাঁকড়ার গর্ত। বাঘের পায়ের চাপে কাঁকড়ার ঘরের এক পাশ ভেঙে গেল। কাঁকড়াটি রেগে গিয়ে তার গর্ত থেকে বের হয়ে এলো এবং নিজের ধারালো দুটো চিমটে উঁচিয়ে বলল, হে বাঘ ভাইয়া, তুমি এত বড় শরীর নিয়ে চলছো অথচ নিচের দিকে তাকিয়ে দেখছো না, কার ঘর ভাঙছ? তুমি কি ভাবো এই বনে তুমি একাই শক্তিশালী? বাঘটি নিচে তাকিয়ে এক পুচকে কাঁকড়াটিকে এত বড় কথা বলে দেখে হেসেই কুল পেল না। সে গর্জন করে বলল, এই পিচকে কাঁকড়া, তোর এত বড় সাহস, তুই বনের রাজার সাথে তর্ক করছিস? আমি এক থাবায় তোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। কাঁকড়াটি একটু ভয় না পেয়ে বলল, গায়ের জোরে তো আর সবাই আরে বাঘ ভাইয়া, সাহস থাকলে আমার সাথে একটি শক্তির পরীক্ষা দাও, দেখি কে জিতে। বাঘটি ভাবল এই পিচ্চিকে হারানো তো এক সেকেন্ডের ব্যাপার। সে হাসতে হাসতে চ্যালেঞ্জ লুফে নিল। শক্তির পরীক্ষা নিয়ম অনুযায়ী বাঘটি যেই না কাঁকড়াটিকে তার বিশাল থাবার নিচে চেপে ধরতে গেল, অমনি চতুর আর চটপটে কাঁকড়াটি এক পাশ কাটিয়ে লাফ দিয়ে সোজা বাঘের নাকের ডগায় গিয়ে বসল। শুধু বসেই রইল না, কাঁকড়াটি তার জীবনের সমস্ত শক্তি দিয়ে তার ধারালো এবং শক্ত চিমটে দুটো দিয়ে বাঘের নরম নাকের ডগায় সজোরে কামড় দিল। বাঘের নাক এমনিতে খুব সংবেদনশীল এবং নরম থাকে, সেখানে কাঁকড়ার সেই জাদুকরি চিমটের কামড়ে খাওয়া মাত্রই বাঘের চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। সে ব্যথায় এবং যাতনায় চারিদিকে ছটফট ছটফট করতে লাগলো। বাঘটি তার মাথা সজোরে ঝাঁকাতে লাগলো, মাটিতে নাক ঘষতে লাগলো, কিন্তু সাহসী কাঁকড়াটি কিছুতে তার চিমটে বাঁধন আগলা করল না। বাঘের মনে হলো তার নাকের উপর কে যেন জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। বনের অন্য সব পশু পাখিরা গাছের আড়াল থেকে বাঘের এই নাচ দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। ব্যথায় টিকতে না পেরে অবশেষে বনের অহংকারী রাজা মাটিতে হাঁটু গেড়ে বসল। সে কাঁদতে কাঁদতে বলল, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে কাকড়া ভাইয়া, দয়া করে আমার নাকটা ছাড়ো, আমি হার মেনেছি। আমি স্বীকার করছি এই বনে তোমার সাহস আর শক্তি সবচেয়ে বেশি, দয়া করে আমাকে রেহাই দাও। বাঘকে কাঁদতে কাঁদতে দেখে এবং নিজের হার স্বীকার করতে শুনে সাহসী কাঁকড়াটি ধীরে ধীরে তার চিমটি কামড় ছেড়ে দিল এবং এক লাফে আবার তার কাদার গর্তে ফিরে গেল। নাক মুক্ত হওয়ায় মাত্র বাঘটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তার লাল হয়ে যাওয়া ফুলা নাক হাত দিয়ে চেপে ধরে ব্যথা গঙ্গাতে গঙ্গাতে বনের গভীর দিকে দৌড়ে পালালো। আর সেই দিন পর থেকে সে অহংকারী বাঘটিকে আর কখনো জলাভূমির দিকে আসার সাহস পায়নি। কোনো ছোট প্রাণীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভুলের কথা বলা হয়নি। আর আমাদের সাহসী কাঁকড়াটি বনে সবার কাছে এক বীর হিরো হিসেবে রয়ে গেল। এই বনে কম্বোডিয়ার এই চমৎকার গল্পটি আমাদের শেখায় যে আকারে ছোট্ট হলেও কাউকে দুর্বল ভাবা উচিত না। আসল শক্তি শুধু গায়ে থাকে না, থাকে সঠিক সময়ে সঠিক জায়গায় বুদ্ধি আর সাহস খাটানোর মধ্যে।
সাহস থাকলে একটি ক্ষুদ্র পানীয় বিশাল কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। Thank you for watching. Please subscribe.